আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা দেখব যে নরমালাইজেশন। তো নরমালাইজেশন আসলে কি? তো নরমালাইজেশন আমরা কেন করি? যখনই কি আমরা একটা ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করি, তখন ইয়ার ডায়াগ্রামটা ক্রিয়েট করার পরে আমাদের কি করতে হয়? নরমালাইজেশনটা করতে হয়। কেন করতে হয়? কারণ আমরা যখন ইয়ার ডায়াগ্রামটা ক্রিয়েট করি তখন ওইখানে যে আমাদের এই যে কি বলে অ্যাট্রিবিউটগুলো থাকে বা ওর সাথে যে আমাদের যে রিলেশনগুলো থাকে সেগুলো কিন্তু পারফেক্টলি থাকে না। তো সেই কারণে আমাদের কি হয়, আমাদের যে ডেটাবেজে আমরা যদি ডিরেক্টলি ওইভাবে যদি আমরা কি করি, আমরা যদি ডেটাবেস ক্রিয়েট করি তাহলে কি দেখা যাবে? আমাদের ডেটার ডুপ্লিকেসি দেখা যাবে। যার কারণে আমাদের কি হতে পারে, একটা ডেটা ডিলিট করলে সাথে সাথে আরেকটা ডেটা ডিলিট হয়ে যেতে পারে, বা একই ডেটা আমার কি থাকতে পারে, দুইবার থাকতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের হতে পারে। সেই কারণে আমরা কি করে থাকি, নর্মালাইজেশনটা করে থাকি। তাহলে নর্মালাইজেশন কেন করি আমরা? নর্মালাইজেশন আসল কথা হলো আমরা যে আমাদের ডেটাবেজে যে ডুপ্লিকেসি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে রিডিউস করার জন্য আমরা নর্মালাইজেশন ব্যবহার করে থাকি। যেমন কিরকম ডুপ্লিকেসি, আমরা যদি একটু এক্সাম্পল দেখি। আমাদের যে এক্সাম্পলটা আছে, এই যে আমাদের এই টেবিলটা কি করছে, আমাদের কোনো কোম্পানির এমপ্লয়ীদের ডেটা কি করছে, সেই স্টোর করছে। তো এখানে দেখা যাচ্ছে যে একই ডেটা কিন্তু আমার দুইবার চলে আসছে। এই যে 101A, এবং এখানেও আছে কি 101A। এই দুইটা ডেটা কিন্তু আমার সেম, এই দুইটা ডেটা আমার সেম। তো এই যে ডেটা দুইটা আমার সেম, একে আমরা কি করি, একে আমরা যে রো ওয়াইজ নর্মালাইজেশন করে আমরা কি ঠিক করতে পারি, রো ওয়াইজ নর্মালাইজেশন। আর এখানে যদি দেখি আমরা এগুলোকে বলে রো ওয়াইজ নর্মালাইজেশন, বা রো ওয়াইজ যে প্রবলেমগুলো আছে, বা আমরা বলতে পারি যে রো ওয়াইজ ডুপ্লিকেসি। আর এইখানে যেগুলো আছে দেখেন যে এখানেও আছে কি আমার ইঞ্জিনিয়ারিং, এখানেও কি আছে আবার ইঞ্জিনিয়ারিং, এখানেও আমার কি ডিপার্টমেন্ট হেডের নাম সেম, এখানেও আবার কি ডিপার্টমেন্ট নামের হেড সেম। তো এটাকে আমরা বলি কি, কলাম কলাম ওয়াইজ নর্মালাইজেশন। ঠিক আছে? তো আমাদের যে নর্মালাইজেশনের যে প্রবলেমগুলো আছে সেটা তিন ধরনের হতে পারে। একটা হলো কি আমাদের ইনপুট অ্যানোমালি, দুই আপডেট অ্যানোমালি, তিন ডিলেট অ্যানোমালি। তো এই তিন ধরনের সমস্যা হতে পারে। আমরা ইনপুটের সময় যদি আমি যেমন এখানে ইনপুট নেওয়া হয়েছে, ইনপুটের সময় আমাদের এখানে কি আছে যে ডাবল আমার কিন্তু ডেটা কিন্তু চলে আসছে। আবার আপডেট যদি করতে যাই দেখা যাচ্ছে যে একটা আপডেট করতে গেলে আমার আরেকটাও আপডেট হয়ে যাচ্ছে, বা আরেকটা সমস্যা হচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। আবার ডিলিট করতে গেলে দেখা যাচ্ছে যে এই যখনই আমি চাচ্ছি যে না আমি আমার ডিপার্টমেন্ট হেড যে আছে তাকে ডিলিট করব, ডিপার্টমেন্ট যে হেড আছে তাকে ডিলিট করব, দেখা যাচ্ছে যে আমি এটাকে ডিলিট করতে পারছি না। কারণ কি, এর সাথে আমার এগুলার কিন্তু জয়েনিং আছে, মানে কানেকশন আছে। সেই কারণে কিন্তু আমি জাস্ট এই ডিপার্টমেন্ট হেডকে ডিলিট করতে পারছি না, আমার সাথে কি ডিলিট করতে হচ্ছে, আমার ফুল এই ডেটাকেই ডিলিট করতে হচ্ছে। তো এই ধরনের অনেক ধরনের সমস্যা থাকে। সেই সমস্যা থেকে আমরা আমাদের আমাদের এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা কি করে থাকি, নর্মালাইজেশনটাই ইউজ করে থাকি। তো নর্মালাইজেশনটা আমরা কিভাবে ইউজ করি যদি একটু দেখি, যে আমরা কি করতে পারি, যে আমাদের এখানে যেহেতু একটা ডিপার্টমেন্ট আছে এবং এমপ্লয়ি আছে, তো আমি দুইটাকে দুই টেবিলে বানাতে পারি। একটা হলো কি এমপ্লয়ি টেবিল, আর একটা বানাতে পারি একে আমি ডিপার্টমেন্ট টেবিল। সো তো আমি এখানে একটা এমপ্লয়ির জন্য এমপ্লয়ি দিলাম, যে এখানে আমি এবং আমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের জন্য এটা কি দিলাম আমি এমপ্লয়ি, আর এটা দিলাম কি আমি ডিপার্টমেন্ট টেবিল। তো এখানে কি করলাম, যে আমাদের এমপ্লয়ি যে ইনফরমেশন আছে সেই এমপ্লয়ির ইনফরমেশনগুলো কি আমরা নিব। তো এখানে আমি দিচ্ছি কি আমাদের যে এমপ্লয়ি আইডি আছে সেই এমপ্লয়ি আইডি, তারপর এখানে দিচ্ছি যে আমাদের এমপ্লয়ি নেম,
তারপর এমপ্লয়ির যে কন্ট্যাক্ট নাম্বার ছিল সেই কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে আমি জাস্ট ফুল ডেটা না লিখে আমি এমপ্লয়ি আইডিগুলো দিচ্ছি যে 101, 102 এবং 103, 104। আর এখানে যে আমার ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টের জন্য আমি দিলাম যে 1, এখানে দিলাম যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, আর ডিপার্টমেন্টের যে হেড ছিল তার হেড। তো এখানে আমি কি করলাম, ডিপার্টমেন্ট আইডি দিয়ে দিলাম 1, 2, 3। এভাবে আমি কি করলাম যে আমাদের যে ডিপার্টমেন্ট আইডি ছিল সেই ডিপার্টমেন্ট আইডিটা আমি এভাবে দিয়ে দিলাম। তো ডিপার্টমেন্ট আইডি যদি এখানে আমি দিয়ে দিই এবং এটা যদি আমি প্রাইমারি কি করি তাহলে আমার কি হচ্ছে যে দেখেন যে আমার এখানে যদি আমি প্রাইমারি কি করি তাহলে আমার একই ডেটা কিন্তু আমরা জানি কি প্রাইমারি কিটা কি থাকে, ইউনিকলি থাকে। তাহলে মানে যখনই আমার প্রাইমারি কি করে দিয়েছি একটা, তখন কিন্তু এই ডেটাটা কিন্তু আমার আর রিপিট হচ্ছে না, তার মানে একই ডেটা রিপিট হচ্ছে না। তো এইখানে তারপর আবার কি করতে পারি, আবার ডিপার্টমেন্ট আইডিতে এটাও আমি কি করতে পারি, প্রাইমারি কি করতে পারি। ঠিক আছে, এটাও আমরা কি করব, প্রাইমারি কি করব। তাহলে কি হবে, আমার যে ডিপার্টমেন্ট যে আছে সেই ডিপার্টমেন্টের আমার কিন্তু এগুলা কিন্তু একই ডেটা হচ্ছে না, একই ডেটা আমার ডুপ্লিকেসি হচ্ছে না। তখন আমি কি করতে পারি, এই যে দুইটা টেবিল আছে এই দুইটা টেবিলের মধ্যে কানেকশন দিতে পারি কিসের মাধ্যমে, আমার ফরেন কির মাধ্যমে। তো ফরেন কি আমরা অলরেডি জানি যে ফরেন কি কি করে, তো যারা লাস্ট ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে নেবেন যে ফরেন কির মাধ্যমে আমরা কি করতে পারি। এখানে আমি দিয়ে দিলাম এটাকে ফরেন কি, এই ডিপার্টমেন্ট আইডিটা এখানে কি চলে আসলো আমার ফরেন কি, এখানে দিলাম সাপোজ 1, 1, 2, 3। ঠিক আছে, তার মানে 1, 1, 2, 3 দিয়ে দিলাম, তার মানে বোঝাচ্ছে যে আমি এদেরকে আলাদা করতে পারতেছি কিসের মাধ্যমে, আমার এমপ্লয়ি আইডি ধারা। ঠিক আছে, তার মানে এটাই আমার কি একটা নর্মালাইজেশনের অংশ। তারপর আমি এখান থেকে যদি নিজে কোনো একটা ডিলিট করতে চাই, যদি এমপ্লয়ি যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি কি করতে পারি, এখান থেকে এমপ্লয়ির যে ইনফরমেশন আছে সেটা ডিলিট করতে পারি। আবার যদি ডিপার্টমেন্টে যদি ডিলিট করতে চাই তখন আমি এখানে কি করতে পারি, এখান থেকে ডিপার্টমেন্টে যে ইনফরমেশন আছে আমি সেটা ডিলিট করতে পারি। আপডেট করতে চাইলে এখান থেকে ডিপার্টমেন্টের আপডেট করতে পারি, এখান থেকে আমি কি করতে পারি, এই এমপ্লয়ির ডেটা আপডেট করতে পারি। আবার কি করতে পারি, আমি যদি এখানে যদি এই ডিপার্টমেন্টের কোনো কিছু যে এই ইনপুট নিতে চাই, যদি আরও বাড়াতে চাই আমার ডিপার্টমেন্টের, তখন আমি কি করতে পারি, এখানেও কিন্তু আমি এমপ্লয়ি বাড়াতে পারি। তাহলে খুব সহজে আমরা বাড়াতে পারি, আমাদের ডেটা রিডিউস হচ্ছে না, আমাদের ডুপ্লিকেসি হচ্ছে না। তো এভাবে আমরা কি করি, নর্মালাইজেশনটা করে থাকি। তো নর্মালাইজেশনে আরও কিছু ধাপ আছে, তো ওইটাকে আমরা বলি যে আমাদের যে প্রথম নর্মালাইজেশন আছে সেটাকে আমরা বলি ফার্স্ট নর্মাল ফর্ম 1F, তারপর কি আছে আমাদের 2NF, তারপর কি আছে আমাদের 3NF। তো আস্তে আস্তে আমরা নেক্সট ভিডিওতে সেই ফর্মগুলোও দেখবো যে আমরা কিভাবে ওগুলা করতে পারি। তো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।